আলহামদুলিল্লাহর মধ্যে হা আছে একটা মাত্র শব্দ। যদি সহি না হয় আমার জিকিরটা সুন্দর হইল না, আমার নামাজটা সুন্দর হইল না, আমার কোরআন তেলাওয়াত সুন্দর হইল না, আমার ইবাদত সুন্দর হইল না। হে মুসলমান, সুন্দর ইবাদত না নিয়া যদি মাওলার কবরে যাও বাসারু ফাইনাই। এই জন্য ইবাদত সুন্দর করা লাগবে কি লাগবে না? আবারে ইবাদত সুন্দর করার জন্য, আল্লাহু আকবার, ইবাদত সুন্দরের জন্য মেহনত করা লাগবে, শিক্ষা অর্জন করা লাগবে। এই জন্য শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার জন্য কোনো বয়স নাই। আল্লাহু আকবার, যে কোনো সময় শিক্ষা অর্জন করা যায়। আল্লাহু আকবার। এই জন্য এই কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো দেওয়ার উদ্দেশ্য কি? আপনার ছোট ছোট বাচ্চাদেরকে যে মাদ্রাসায় পাঠাইতে আছেন, দেখবেন এই 3 দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে দেখবেন আপনার এই ছোট বাচ্চারা কত সুন্দর করে দোয়া কালামগুলো পড়ে, কত সুন্দর করে ঈদের নামাজ আপনাদেরকে দেখায়, কত সুন্দর করে জুমার নামাজ পড়াইয়া দেখাবে, কত সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া দেখাবে, কত সুন্দর করে জানাজাটা পরাইয়া দেখাইবে। আজকে দেখা যায় কত আমার ভাইরাতে দেখা যায় জানাজা যখন রেডি হয়ে যায়, বাবার জানাজাটা সামনে আসিয়া যায়, মায়ের জানাজা যখন সামনে আসিয়া যায়, মূর্তির মতো দাঁড়াইয়া থাকে, জবান দিয়া কিছুই বলতে পারে না, কিছুই উচ্চারণ করতে পারে না। কিন্তু ছোট বাচ্চা কত সুন্দর করিয়া ওই জানাজার দোয়াগুলো একের পর এক পড়তে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মাওলারে পাওয়ার জন্য ইবাদত সুন্দর করার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, আমার নবীকে নিয়ে রওনা দিয়েছেন মরুভূমি দিয়ে। আল্লাহু আকবার। ওই ছাগলের উলানের মধ্যে দুধ নাই, কিন্তু যেই মাত্র পাতিল নিয়া পাতিল রাইখা আবু বকর উলানের মধ্যে দুধ দোহন করার জন্য চাইল, দেখতে আছে পাতিল ভর্তি করে দুধ দোহন করে ফেলছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? আমার নবীরে কেন ভালোবাসবো? আমার নবীকে কেন ভালোবাসবো? তায়েফের ময়দানের দিকে লক্ষ্য করলে দেখা যায়, তায়েফের ময়দানে আমার নবীর রক্ত জড়াইছেন, রক্তাক্ত হয়েছে। আমার নবীর রক্তগুলো মুছে, আল্লাহু আকবার, রক্তগুলো যখন বের হইতে আছে, রক্তগুলো আমার নবী মুছতে আছে, রক্তগুলো যেন মাটিতে পড়তে দেয় না, রক্তগুলো মাটিতে পড়তে দেয় না। আল্লাহু আকবার। 2 পাহাড়ের নিযুক্ত ফেরেশতারা দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া হাজির, ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাত্র হুকুম দেন, আপনি যা বলবেন আমরা তাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই 2 পাহাড়ের নিযুক্ত ফেরেশতা আপনার হুকুমের অপেক্ষা, হুকুম পাইলে 2 পাশের পাহাড় এমন জোরে চাপা মারব, আল্লাহু আকবার, কাফেরের গোষ্ঠীদেরকে শেষ করিয়া দিব। নবী আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি আমার নবী ডাক দিয়া বলে, ভাই ফেরেশতা, যদি তাদেরকে শেষ করিয়া দাও, যদি তাদেরকে মারিয়া ফেলো, আল্লাহু আকবার, কে আমার মাওলার কালিমা পড়বে? কে মুসলমান হবে?
আমি নবী কাকে দাওয়াত দিব? না, আমি নবী চাই না। নবী রক্তাক্ত হয়েছে, আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়েছে, তারপরেও কিন্তু আমার নবী চাই না। আল্লাহু আকবার। ধ্বংসের জন্য দোয়া করে নাই। এমন একজন মায়ার নবী পাইলাম, এই মায়ার নবীর সাথে সম্পর্ক করতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? ছোট একটা বাচ্চা, নাম তার তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ছোট বাচ্চা, এখনো প্রাপ্ত বয়স হয় নাই, নাবালেগ অবস্থায় রয়েছে। বাবার হাতে ধরে রাসূলের দরবারে আসিয়া হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া যখন আসলো, আল্লাহু আকবার, ছোট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়া দেখতে আছে নবীজির সামনে বসা। বাবা যেন নবীর সঙ্গে কথা বলল। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আল্লাহু আকবার যখন চলিয়া যায়, বাবারে ডাক দিয়া বলে, আব্বু, এতক্ষণ পর্যন্ত আমি চাইয়া দেখছি আপনি নবীর সঙ্গে কথা বলছেন। আব্বু, আপনি একটু দাঁড়ান, আমি দুজনের বাদশার নবীর কাছে একটু যাই। আল্লাহু আকবার। বাবা দাঁড়াইয়া রইল। ছোট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আমার নবীর কাছে যাইয়া হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছোট বাচ্চাটা আমার নবীরে ডাক দিয়া বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন। ছোট বাচ্চা, এখনো বয়স হয় না, ডাক দিয়া বলতে আছে, আব্বু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বাবা, তোমারে কি শিক্ষা দিব? বুঝার জন্য, পরীক্ষা করার জন্য, ছোট বাচ্চার অন্তরে আমার নবীর মহাব্বত কি পরিমাণের আছে বুঝার জন্য বলে, তালহা, আমি নবী যা বলবো তুমি কি তা করতে পারবে? ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা, আমি যা বলবো তাই করতে পারবে? বলে, হ্যাঁ, আপনি যা বলবেন তাই আমি করতে রাজি। ডাক দিয়া বলতে আছে, তালহা, তুমি কি পারবে তোমার বাবার গর্দানটা কাটিয়া আমার কাছে নিয়ে আসতে? ডাক দিয়া যখন বলেছে, তালহা, তুমি কি পারবে তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসতে? ছোট বাচ্চারা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা দেন। রাসূল গো, কিছুক্ষণের মধ্যে আমি আমার বাবার গর্দানটা কাটিয়ে আপনার কাছে নিয়ে আসব। ছেলেটা তরবারিটা নিয়ে বাবার দিকে যখন দৌড় দেয়, মায়ার নবী, দয়ার নবী ডাক দেয় আর বলে, তালহা, হে তালহা, থামো, থামো। তালহা, এই দিকে আমার কাছে চলে আসো। ছোট বাচ্চা আমার নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে থামিয়া গেল। রাসূলের কাছে আসিয়া বসলেন। এবার ডাক দিয়া বলতে আছে, তালহা, আমি নবী আসছি বাবাকে সন্তানের দ্বারা বাবার গর্দান আলাদা করাইবার জন্য না, আমি নবী আসছি বাবার কুলে সন্তানকে উঠাইয়া দেওয়ার জন্য। আমি নবী দুনিয়াতে আগমন করেছি বাবার ইজ্জত, সন্তানের বাবার ইজ্জত পাওয়ার জন্য, কিন্তু সন্তানের দ্বারা বাবার গর্দান আলাদা করার জন্য না। তালহা, আয় আমার কুলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট একটা বাচ্চা, আমার নবী মাথায় হাত বুলাইয়া তালহার জন্য দোয়া করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার হাতে দরিয়া বাড়ির দিকে চলিয়া গেল। আজান বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পর তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেল। ছোট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে জ্বর আসিয়া গেছে। কিন্তু কেমন অবস্থা হলো, ছোট বাচ্চা তালহা বাবারে ডাক দিয়া বলে, আব্বু আপনি একটু আমার কাছে বসেন। বাবা সেট আল্লাহু আকবার, ছোট ছেলেটার কাছে বসলো। ডাক দিয়া বলে, বাবা কি বলবে তুমি বলো। ছোট বাচ্চা তালহা ডাক দিয়া বলে, আব্বু আমি মনে হয় আমার চলে যাওয়ার সময়টা আসছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আব্বু আমি চলে যাব, তবে আমি একটা ওসিয়ত করিয়া যাই। বলতে আছে কি ওসিয়ত? আল্লাহু আকবার বলতে আছেন। এই ছোট বাচ্চাটা ডাক দিয়া বলতে আছে, আব্বু জান আমি আপনাকে একটা ওসিয়ত করব। বলতে আছেন, আব্বু আমি তালহা যদি দিনের বেলা মারা যায়, আমার নবীকে আমার মৃত্যুর সংবাদরা দিয়েন। আর আমি তালহা যদি রাত্রের বেলা মারা যায়, আব্বু জান আমার নবীর কাছে আমার মৃত্যুর সংবাদ শোনায়েন না। আব্বু আমি যদি মারা যাই, আমার লাশটাকে রাত্রে দাফন করে দিবেন, কিন্তু দুজাহানের বাদশার নবীর কাছে আমার সংবাদটা পৌঁছায়েন না। ছোট বাচ্চা, তার অন্তরে আমার নবীর মোহব্বত, ভালোবাসা। আমার নবীর মোহব্বত কি পরিমাণের ছিল। ছোট বাচ্চা তালহা ডাক দিয়া বলতে আছে, আব্বু মদিনাওয়ালা নবীর কানে যদি আমি তালহার মৃত্যুর সংবাদরা পৌঁছে, আমার বিশ্বাস আমার নবী আমার জানাজা দেওয়ার জন্য চলে আসবে। তবে আব্বু আমার ভাই আমার মদিনাওয়ালা নবী আমার জানাজার জন্য যখন আসবে, রাত্রের অন্ধকারে পাখারের চিপা চাপাই দিয়ে আসবে। আসার পথে না জানি কোন কাফের বেদিন বেঈমান আমার নবীর উপরে আক্রমণ করবে। আব্বু আমি নবী আমি চাই না আমি আমার জানাজায় শরীক হওয়ার জন্য। আমার নবী যখন চলে আসবে, যদি আমার নবীর উপরে কেউ আক্রমণ করে, আমি তালহা বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি বলবো নবীকে আমার মৃত্যুর সংবাদটা দিয়েন না। আল্লাহু আকবার। বাজার কবরের যাত্রী আমার ভাইরা, পর্দার আমার মা বোনেরা, ছোট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল। বাবা ছেলেটার গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া কবরে নিয়ে কবরস্থ করিয়া সকালবেলা যখন রাসূলের দরবারে গেল, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিয়া বলে, হে তালহার বাবা, কোথায় তোমার ছেলেটারে যেন কেন দেখতেছি না। বাবার যেন সন্তান হারা ব্যথাটা আবার শুরু হয়ে গেছে। চোখের পানিগুলো আর ধরে রাখতে পারে না। ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট তালহা আর দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ছোট তালহা যেন মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। নবী আমার ডাক দিয়ে বলতে আছে, কেন রে তুমি আমার তালহার মৃত্যুর সংবাদটা দেও না?
বাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে যদিও ছোট, কিন্তু আপনার ভালোবাসা এই পরিমাণের ছিল, সে চিন্তা করছে আমাকে ওসিয়ত করিয়া গেছে, আব্বু আমি যদি রাত্রের বেলা মারা যাই, আমার মৃত্যুর সংবাদটা আমার নবীকে দিয়ে যদি নবী আসতে যাইয়া ওই কাফের বেদিল বেঈমানেরা আমার নবীর উপরে আক্রমণ করে, আমি তালহা বরদাশত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমাকে ওসিয়ত করিয়া গেছে যেন আপনাকে রাত্রের বেলা মারা গেলে আপনাকে খবরটা না পৌঁছানো হয়। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলতে আছে, চলো রে, যে তালহার অন্তরে আমি নবীর এত মোহাব্বত, এত ভালোবাসা, এ তালহার বাবা নিয়ে যাও, ওই তালহার কবরের পাশে আমাকে নিয়ে যাও। দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেছে। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা বান্দিরা, আজকে একটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় না, মাত্র ছোট একটা বাচ্চার অন্তরে যদি মদিনাওয়ালা নবীর এত ভালোবাসার প্রেম থাকতে পারে, হে আল্লাহর বান্দা বান্দিরা, হে উম্মতের দরদিরা, আল্লাহু আকবার, নবীর উম্মতিরা, উম্মতরা, আর আমার নবীর ভালোবাসা কেন আমার অন্তরের মধ্যে কোনো জায়গা দিতে পারে না? নবীর সুন্নতি টুপিটা কেন মাথায় লাগাইতে লজ্জা হয়? রাস্তা দিয়া হাঁটি, শুধু নামাজের সময় আমি টুপিটা পরি। আল্লাহু আকবার বাজান। তাহলে বোঝা লাগবে টুপিটা পরে যদি রাস্তায় হাঁটতে আমার লজ্জা লাগে, তাহলে বোঝা লাগবে মদিনাওয়ালা নবীর সুন্নতের মোহাব্বত বুঝি আমার অন্তরে নাই। বাবা, এই সুন্নতি পোশাকটারে মোহাব্বত করলে আল্লাহু আকবার, আমার মাওলা খুশি হবে কি হবে না? মুসা আলাইহিস সালামের জাদুকরেরা নবী মুসা আলাইহিস সালামের সাথে জাদু দেখাইবার জন্য যে এসেছিলেন, আল্লাহু আকবার, ওই জাদুকরেরা সবাই কার পোশাক পরেছিল? নবীর মুসা আলাইহিস সালামের যেই পোশাকটা ছিল সেই পোশাক পরেছিলেন। আর এই পোশাকের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জাদুকরের কপালে হেদায়েত নসিব করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার নবীর সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? আজান, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সুন্নত আছে না নাই? আছে। এই নবীর সুন্নতগুলো শিক্ষা দেয় কোথায়? জোরে বলেন, কোন জায়গায় শিক্ষা দেয়? দেখবেন আপনার বাড়িতে টয়লেট আছে, মাদ্রাসার মধ্যে টয়লেট আছে। আপনি আজকে একটা পরীক্ষা করিয়া যান, মাদ্রাসার টয়লেটের কাছে যাইয়া দেখেন প্রত্যেকটা প্রস্রাবখানার সামনে জুড়ি দেওয়া রয়েছে। এই জুড়ির মধ্যে আল্লাহু আকবার, এই জুড়ির মধ্যে প্রস্রাব করে ডিলা ব্যবহার করে, এই ডিলাটা জুড়ির মধ্যে রাখে। এ মুসলমানের সন্তান, আপনার বাড়ির মধ্যে যে টয়লেট আছে, আপনার বাড়ির টয়লেটে এই টিস্যু রাখার বক্সটা আছে কি নাই? কিন্তু তালাশ করলে দেখা যাবে ওইটা কিন্তু নাই। টয়লেট কিন্তু ঠিকই আছে, কিন্তু মাদ্রাসার পরিবেশটা, সুন্নতিটা আমার বাড়ির মধ্যে এখনো আমি করতে পারলাম না। আজান, এবার যদি বলা হয় মাদ্রাসার ছাত্ররা রাত্রের বেলা এশারের নামাজটা পড়িয়া খানা খাওয়ার জন্য বসে, দেখবেন উস্তাদেরা এই ছাত্রদেরকে নবীর সুন্নতরা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহু আকবার এমনভাবে লম্বা একটা দস্তরখান বানায় আনছে। ছেলেগুলো যখন খানা খাইতে বসে, এবার ওই ছেলেগুলোদেরকে বলতেও হয় না, এই ছেলেগুলো দস্তরখান বিছায়। দস্তরখান বিছাইয়া আলাদাভাবে প্লেট নেওয়া হয় না। কিন্তু নবী আমার খাবার খাইছে,
আল্লাহু আকবার। বড় থালির মধ্যে খানা খাইছে আমার নবী, বড় থালির মধ্যে খানা খাইছে আমার নবী। খাবার খাওয়ার জন্য দস্তরখান বিছাইয়া খানা খাইছে। এই দস্তরখানের আমল পরিপূর্ণ আমল আপনাদের নাটঘর মাদ্রাসার মধ্যে আছে না নাই? একটু আসিয়া পরীক্ষা করিয়া দেখেন। এশারের নামাজটা পড়িয়া ছাত্রগুলো যখন খানা খাইতে বসে, ছাত্রটা দস্তরখান বিছাইয়া বড় একটা থালির মধ্যে বসে 4-5 জন ছাত্র একসাথে বসিয়া সুন্নতি তরিকায় খাবার খায়। এই যে সুন্নত তরিকায় খাবার খাইতে আছে, আজকে আমার 50 বছর বয়স হয়ে গেল, 40 বছর হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ছেলে মেয়ে স্ত্রী সব রয়েছে। বাবা একটু ভালো করিয়া খেয়াল করেন, আমার এই বয়সে চিন্তা করে দেখি আমি আমার বিবিকে ডাক দিছি কিনা। বিবি, এতদিন আলাদা আলাদা খানা খাইছি, হে মেয়ে এতদিন তোমরা আলাদা আলাদা খাবার খাইছো, হে আমার ছেলে তুমি আলাদা আলাদা খাবার খাইছো, আজকে আলাদা আলাদা খাবার না, মদিনাওয়ালা নবীর একটা সুন্নত জিন্দা করব। আসো বড় একটা থালির মধ্যে বসি, মেয়েকে নিয়া ছেলেকে নিয়া বিবিরে নিয়া খানা খাইছি। এমন কেউ কে আছেন হাতটা উঠাইয়া বলতে পারবেন হুজুর আমার 50 বছর হয়ে গেছে, 50 বছরের ভিতরে আমার পরিবারের লোককে নিয়া একই প্লেটের মধ্যে আমি খাবার খাইছি? কিন্তু যদি পরীক্ষা নেওয়া হয় দেখবেন আমলের খাতার মধ্যে শূন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? হে মদিনাওয়ালা নবীর উম্মতরা, নবীর সুন্নাত দাবি করতে আসি, কিন্তু একটা একটা করে যদি নবীর সুন্নত গুলো তালাশ করি দেখা যাবে আমার ঘরের মধ্যে সুন্নতের কোনো খবর নাই। যদি সুন্নতের আমল না করো তাহলে নবীরে কেমনে ভালোবাসলা? আমার নবী তো বলেছে মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতে মুহাব্বত করবে ফাকাত আহাব্বানি, সে যেন আমি নবীরে মুহাব্বত করলো। কথা ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা নবীরে মুহাব্বত করতে রাজি আছেন না নাই? জোরে বলেন রাজি আছেন না নাই? যদি রাজি থাকি একই প্লেটে দস্তরখান বিছাইয়া এই সুন্নতটা চালু করতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আপনাদের এই মাদ্রাসায় নাটঘর ইসলামিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের মাথা থেকে পা পর্যন্ত যদি তাকায় নবীর সুন্নতি অনুসরণ করতে আছে, প্রতিটা ক্ষেত্রেই নবীর সুন্নতের পাবন্দি আছে না নাই?